আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8 এর 7 নং এর বাকি পাঠটুকু করব। তো ফার্স্ট থেকে তোমাদের কোশ্চেনগুলো দেখে নিই। আমাদের 7 এর আমরা কিন্তু ক নং অলরেডি করেছিলাম। তো আজকে করব হচ্ছে খ থেকে। তো খ নং এ কি বলা আছে আমরা কোশ্চেনটা একটু ফোকাস দেই। একটি পণ্য 12% মুনাফায় 1344 টাকায় বিক্রয় করা হলে ক্রয় মূল্য কত? তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, একটু টাইম লাগবে, কারণ আমাদের প্রত্যেকটা এক্সপ্লেইন করা লাগবে। তাহলে বলছে 12% মুনাফায়, কি বলছে এটা লাভ নাকি ক্ষতি সেটা কিন্তু আমাকে বুঝতে হবে। এত টাকা বিক্রি করলে ক্রয় মূল্য কত, তা আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। এখন আমরা কি করে বের করব? 12% মুনাফায় অবশ্য হচ্ছে লাভ হয়েছে, তাহলে আমরা লিখবো যে 12% মুনাফায় ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 12 বা 112 টাকা। জায়গা না হলে তুমি তোমাদের খাতার নিচে লিখতে পারবে, নিচের লাইনে গিয়ে, কোনো সমস্যা নেই। এটা নর্মাল লাইনটা, কিন্তু অঙ্কের কোনো লাইন শুরু হয়নি। তা আমাদের বের করতে বসছে ক্রয় মূল্য কত। তা লিখবো বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা ঐকিক নিয়মে অঙ্কটা হবে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 উপরে অলওয়েজ এই পার্টটা যে উপরে থাকবে সেই বসবে, এখানেটা নিচে চলে যাবে। আর সংখ্যার কথা দেওয়া আছে 1344। 1344 টাকা হলে 100 গুণ 1344 ভাগ 112। আমরা এটা টোটাল ক্যালকুলেটরে বসিয়ে দিব, কত হয় দেখি। 100 গুণ 1344 112, আমাদের অ্যান্সার আসতেছে 1200। দেখো এখানে কিন্তু আমাদের অ্যান্সার এভাবে একবারে বসিয়ে দিলাম যাতে আমাদের বের হয়ে যায় অঙ্কটা। তাহলে অ্যান্সার কত? 1200। আর এর থেকে তো অফিসিয়ালি ক্যালকুলেটর ইউজ করা যায়, তোমরা হচ্ছে সরাসরি বসিয়ে দিবে, টাইমও বাঁচবে, দ্রুত অঙ্কটাও শেষ হবে। তাহলে এখন আমরা যাব পরের অঙ্কে, গ নাম্বার। গ নাম্বারটা সহজ এবং ছোট আছে। কি বলছে? শতকরা বার্ষিক কত মুনাফায় 2500 টাকার 3 বছরের মুনাফায় 600 টাকা হবে। লাগে আমরা দেওয়া আছে লিখে নিই। গণঙে দেওয়া আছে কি কি আছে, আসল, বছর এবং মুনাফা। পি সমান সমান 2500 টাকা, এন সমান সমান 3 বছর, আর কি দেওয়া আই, আই সমান সমান 600 টাকা। আমাকে কি বের করতে বলছে? বার্ষিক মুনাফা, আর বের করতে বলা হয়েছে। সেম প্রসেসে আমরা লিখবো, সুতরাং আই সমান সমান পি এন আর, আর সমান সমান কি হবে? অবশ্যই আই এর নিচে দুইজনই ভাগ হবে, পি আর এন। 600 2500 গুণ 3। আমরা আবার একবারে বসিয়ে দিই, কত হয় দেখি। 600 2500 গুণ 3। এটা কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার না। কেন ফাইনাল অ্যান্সার না? আমরা সবাই জানি আর কে বের করতে হলে লাস্টে 100 দিয়ে কি করতে হবে? ভাগ নাকি গুণ? আমরা প্রথমে করলে ভাগ করি, আর ফাইনাল অ্যান্সারের ক্ষেত্রে আমরা গুণ করব। আমরা কি লিখবো? আর সমান সমান 0.08। আর এটা কত গুণ হবে?
100 গুণ হবে, রাইট? কোনটা করি, 008 গুণ 100, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 8। অবভিয়াসলি এটা বোঝাই যাচ্ছে 8ই আসবে। আর সমান সমান 8। তাহলে অ্যান্সার আমরা কি লিখবো, উত্তর 8%। 8%। আমাদের কয়টা অঙ্ক বাকি, আর 2টা অঙ্ক বাকি। তো আমরা এখন চলে যাবো তারপরে অঙ্কে। এটা তার আগে মুছে নেই। আমরা এখন যাবো 7-এর ঘতে। 7-এর ঘতে কি বলা হয়েছে, 12% মুনাফায় 100 টাকা ব্যাংকে জমা রাখলে 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত? মানে সি বের করতে বলা হয়েছে। ওকে ফাইন, আমরা দেওয়া আছে, আগে লিখি কি কি। দেওয়া আছে আর সমান সমান 12%, আর 100 দিয়ে ভাগ করলে 16.12, আর কি পি সমান সমান 1000, আর এন তো বলা আছে 2 বছরে কত বৃদ্ধি পাবে, তার মানে এন সমান সমান 2 বছর। তাহলে সি সমান সমান আমি একবারে বসিয়ে দিচ্ছি, পি 1 প্লাস 16.12 2। তাহলে সেম অ্যাজ ইউজুয়াল আমরা পুরোটা ক্যালকুলেটরে বসিয়ে দিই। 1000 গুণ 1 প্লাস 16.12 ব্র্যাকেট স্কোয়ার। তাহলে অ্যান্সার আসতেছে 1254.4। অ্যান্সার কত আসতেছে, 1254.4। এটা হচ্ছে আমাদের ফাইনাল টাইম, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে একবারই কিন্তু পুরোটা ক্যালকুলেটরে বসিয়ে দিয়েছি। তাহলে আমাদের কি হবে, এখন আমরা লিখবো 1254.4 টাকা। এটা হচ্ছে কিসের অ্যান্সার, এটা হচ্ছে ঘর অ্যান্সার। এখন আমরা চলে যাবো তারপরে অঙ্কে। তারপরে অঙ্কে কি বলেছে, এটা আমরা উদাহরণে বইয়ে করেছিলাম আই থিঙ্ক, অনুষ্ঠ ইউনিটে। কোন শহরে বর্তমান জনসংখ্যা 30 লাখ এবং ওই শহরে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30, যেটা আমরা অনুষ্ঠিত করেছিলাম, রাইট? 2.1 আই থিঙ্ক। 1 বছর পর ওই শহরে জনসংখ্যা কত? তো আমরা লিখি আগে পি সমান সমান 30 লাখ, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আর আর সমান সমান বলছে প্রতি হাজারে 30 জন, 30/1000, কাটাকাটি করলে হবে 3/100। আর কি দেওয়া আছে, এন সমান সমান 1 বছর। তাহলে কি বের করতে বলা হয়েছে, কত বৃদ্ধি পাবে। এরকম বললে আমরা কি সি এর যে সূত্র সেটা দিয়ে করবে, এটা করছে সি সমান সমান একবারে বসিয়ে দিচ্ছে আবার আর উপরে 1 দেওয়া না দেওয়া একই। তাও তোমাদের বোঝার খাতিরে তো অনেকে বলতে পারো যে 1 কেন দিলে, কেন হলো না। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত গুণ 1 যোগ 3, আমি কিন্তু একবারে বসাচ্ছি, ব্র্যাকেট পাওয়ার 1। তাহলে আমার অ্যান্সার আসতেছে কত, আমি একটু দেখাই তোমাদের। এটা কিন্তু আমি একবারে পুরোটা বসিয়ে দিয়েছি, তোমরা তোমাদের যে ক্যালকুলেটর আছে ওটাতে একবারে বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে অ্যান্সার। 30 4টা 0, এটা কিন্তু জন লিখে দিতে পারো, এত জন। তাহলে কিন্তু এই চ্যাপ্টার সম্পূর্ণ ক্লোজ। তারপরে আমরা যাব সৃজনশীল, ইনশাআল্লাহ খুব দ্রুত সৃজনশীল শুরু হবে।
আজকের মতো এটুকুই।